আজকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঝিঙে চিংড়ি বাটা। ঝিঙে দিয়ে চিংড়ি বাটা করব, তাই জন্য চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে আমি ভেজে নিচ্ছি। আগে কড়াইয়ে ভেজে উঠিয়ে নেব। আর ঝিঙেটাকে খোসা সমেতই আমি ভালো করে কেটে নিয়েছি। একটু ওই শিরগুলোকে ভালো করে কেটে নিয়েছি, দেখো শিরগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে। আর খোসা রেখেছি, কচি ঝিঙে নিয়ে বাজার থেকে আমি ধুয়ে ভালো করে কেটে সেটাকে পিস পিস করে দিয়ে দিলাম। চিংড়ির সাথেই দিয়ে দিলাম ভাজতে, লবণ হলুদ শুধু দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। একটু হালকা হালকা লাল লালভাবে ভেজে নেব, সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ তোমরা এখন ভাজা চলছে। আর তার সাথে দেবো আমি রসুন, পরিমাণ মতো রসুন, কাঁচা লঙ্কা এটাই দেওয়া হচ্ছে। এটাকে ভালো করে ভেজে আমি যখন সাঁতলানো হয়ে যাবে তখন সেটাকে আমি দিয়ে দেবো মিক্সিতে। দেখছো তোমরা, তখন রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই রান্নাগুলো খুব পুরাতন রান্না, আমার দিদাকেও দেখেছি এই বাটা, তারপরে অনেক রকমের পাতা দিয়ে রান্না এগুলো করতে। সেগুলোই আবার খাওয়ার ইচ্ছা হয় মাঝে মাঝে, তাই জন্য শুরু করেছি। আর এগুলো খেলে মাঝে মাঝে মুখটাও খুব ভালো লাগে। একই রকম মাছ মাংস রান্না খেতে খেতে যখন ভালো লাগবে না তোমাদেরও, তখন এগুলো করে খাবে, অবশ্যই ভালো লাগবে। সবজি তো খাওয়াও ভালো। তো ঝিঙে দিয়ে আজকে ভাবলাম যে এই চিংড়িটা বাটা করি। দেখো আমার ভাজা হয়ে গেল, লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, চিংড়ি আর ঝিঙেটা এটা ভাজা ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে এবারে আমি দিয়ে দিচ্ছি এটা। মিক্সিতে দেওয়ার পরে আমি এটা ঘুরিয়ে নেব। দেখছো ভাজা জিনিসটা আমি ভালো করে মিক্সিতে এবার দিয়ে দিলাম, দিয়ে এটাতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘোরানোর পরে এই ঘোরানো হয়ে গেছে আমার, দেখছো তোমরা। আর খুব তাড়াতাড়িও রান্নাগুলো হয়ে যায়, খুব সহজে হয়, খুব তাড়াতাড়িও হয়। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে নেব, এটা ঢেলে নিচ্ছি। আর ওদিকে কড়াইয়ে তেল দিয়ে নেব। তেলটা গরম হলেই দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কালো জিরে দেব, কাঁচা লঙ্কা, কালো জিরে, তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, আমি দিইনি। কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন এই ফোড়নে দেব। কালো জিরে দিয়ে দিলাম, এতে শুকনো লঙ্কা তোমরা দিতে পারো। আমার লঙ্কাগুলো যেহেতু শুকনো ছিলই, কাঁচা লঙ্কাগুলো হয়ে গেছে তাই ওগুলো দিয়ে দিয়েছিলাম। আর রসুন দিয়েছি একটু, আরও ঘোরানোর সময়ও দেওয়া ছিল রসুন, আবার এতেও দিলাম। এই যে লাল পাকা লঙ্কাও আমি দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে এবার ভেজে এই যে করে রেখেছি মিক্সিতে বাটাটা, সেটা দিয়ে দেবো কড়াইয়ে। সেটা দিয়ে দিচ্ছি আমি। লাল হয়ে গেছে দেখো, তেল গরম হয়ে গেছে। এবারে ওটা পুরো ঢেলে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগবো। কিছুই দিতে হবে না, শুধু লবণ আর হলুদ দিব, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলাম। এবারে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, নাড়াচাড়া করতে থাকবো। নামানোর আগে একটু চিনি দেবো, ব্যাস এই রেডি হয়ে যাবে ঝিঙে চিংড়ি বাটা। এটা ভালো করে এখন নাড়তে থাকবো, প্রায় মিনিট 10 ধরে নাড়তে হবে। গ্যাসটাকে মাঝে মাঝে সিম করবে, যখন দরকার হবে বাড়াবে, এভাবে নাড়তে লাগবে। জলটা শুকানোর জন্য একটু বাড়িয়ে কিছুক্ষণ করেই তারপরে শুকিয়ে নেবে, একবারে কমিয়ে দেবো আঁচটা। লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার নাড়তে থাকবো শুকানো পর্যন্ত, যতক্ষণ না শুকানো যাবে পুরোটা। দেখছো তোমরা অনেকটাই শুকিয়ে গেছে, আরও শুকাবে। একদম যখন গা লাগা লাগা হয়ে যাবে তখন চিনি দিয়ে দেবো। করে খাবে আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। গরম ভাতে খেতে খুব ভালো লাগে এগুলো। এর আগে আমি দেখিয়েছি বাটা তোমাদেরকে, দেখেছো তোমরা। কপির পাতা দিয়ে সম্ভবত আমি লাউয়ের চোকা দিয়ে একটা বাটা দেখিয়েছি এর আগে, বাড়ির গাছের কপির পাতা দিয়ে। তো এরকম আমি দেখাতেই থাকি বাটা। চিংড়ি বাটাও দেখিয়েছি এর আগে। বাটা জিনিসটা আমাদের এদেশের মানুষজন তো খাই, আর বাংলাদেশের বাংলাদেশের আমার বন্ধুরাও খুব এই জিনিসগুলো ভালোবাসে। এই দেখো নামিয়ে দিয়েছি আমি বাটা, তোমরা অবশ্যই খাবে। বাটা আমার রেডি হয়ে গেছে। তোমরা দেখলে এতক্ষণ ধরে ঝিঙে চিংড়ি বাটা কীভাবে করলাম, এভাবে অবশ্যই তোমরা করে খাবে। আর এর আগে আমি অনেক দেখিয়েছি ব্রাহ্মণ স্টাইলে রান্না, আমার দিদারাও এগুলো রান্না আরেকটা দিনে খুব করতো, যেগুলো আমরা ছোটোবেলায় খেয়েছি। সেই স্বাদ এখন আবার ফিরে পাওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা করে খাবে। আর গরম ভাত কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে।
সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো। আজ তাহলে আসি। আর ঝিঙে চিংড়ি বাটাটা অবশ্যই করে খেও। ভালো থেকো সকলে, টাটা।